ভোল্টেজ হারানো তাহলে গানগুলো কবার শুনে Halo. 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 FX2 একটু কমান। হ্যালো একবারে কমে গেছে। হ্যালো একটু দেন। হ্যালো হ্যালো আরেকটু বলুন। হ্যালো হ্যালো আরেকটু। হ্যালো 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 আরেকটু আরেকটু আপনি পয়েন্ট পাবেন। হ্যালো 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 একটু বলুন। হ্যালো থাক হ্যালো আরেকটি গান আমি রেখে যাচ্ছি। আমি আমাদের মাঝে অনেক আজকে আশিকান এসেছি, সবার প্রতি ভক্তি সালাম। আমাদের মানিকগঞ্জ থেকে আমাদের সদস্য হিসাবে আমাদের বড় ভাইরা অনেকে এসেছেন, তাদের প্রতি ভক্তি সালাম। আমাদের ইউটিউব ভাইরা যারা এসেছে তাদের প্রতি সালাম, ধন্যবাদ। হ্যালো পেতে হলে আমার মাখন সানকে পেতে হলে লোককুল সারিতে আমি জানি তো এই যে আমি জানি যে গুরুকে পেতে হলে লোককুল মায়াকুল ছাড়তে হবে, কিন্তু তুমি আমাকে সৃষ্টি করছাও হলো মায়াকুলে, কিন্তু তুমি বলতেছাও মাখন চাঁদকে পেতে হলে মায়াকুল ছাড়তে হবে। আমি কিভাবে যাব? সাইজির পানি আপনারা চলন করুন। আমার মাখন চাঁদকে পেতে হলে লোককুল ছাড়িতে হয়,
সব জাতের আশা মন যদি চায় মানুষ করণীবার বেজাতির কাজ হয় হয় কর্ম নয়। কোটি কোটি মানুষ পৃথিবীতে 1000 2000 5000 এরকম আল্লাহ রুলি এরকম মানুষ লক্ষ টাকা খরচ করে মানুষ প্রদানের জীবকে সেবাই তো তাই না প্রত্যেকটা মানুষের মেনে সেবা কতজন দিচ্ছে না কোটি কোটি মানুষ কিন্তু ফুলের মতো অলিদের নামে স্যাক্রিফাইস করে না মানুষ নাই লালন হইতেছে না বেজাতি জেনে বুঝে তাই ব্যাকুল ধরে ও মানুষ দুটা নাই জ্ঞান ঘুরে মারে জেনে বুঝে তাই ব্যাকুল ধরে আর দুটা নাই জ্ঞান ঘুরে মারে ওরে শিরা সাইব ওরে রে মামা আচ্ছা না আমি কিছু কইলাম না কিন্তু ওরা কিন্তু তোমার কাছে ধরা না কিছু কইও না হ্যাঁ আমি কিন্তু কইবার কইলি ধন্যবাদ আমাদের মাঝে এখন আসছেন মিমি বাউল সেই সঙ্গে আমার ভক্ত ছেলে সেই সঙ্গে আমার এক ভক্ত ছেলে কামাল মুখার্জি সে টাকা সেই সঙ্গে বিভাগ সাহেব শিল্পীর 100 শিল্পীর 100 দিছে ওই বিভাগে আর সবারই দিব সবাই যাচ্ছে ধন্যবাদ আসলে এই যে আপনাদের দুটি একটা পরিচিত আমাদের বার্ষিক আছে ফয়সাল নিজের কল্পনা তৈরি করে আমাদের বাংলাদেশের আমরা হারমোনিয়াম
আমাদের পরিচয় করে দিয়েছি। আমাদের হারমোনি বাদক আমাদের সুবর্ণা পার্বী ভাবতারম্ভের আলোর শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা করেছেন বাসিতে ফয়সাল ভাই। ইসলাম জীবন হারমোনি বাজাচ্ছেন। আমাদের ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? গর্ব মানিকগঞ্জের মিঠু হলাদার, তার জন্য দরকারে আমাদের ঢুলে আছেন রিপন ঢুলি, যাকে সবাই চিনে গিয়েছে। আমাদের পেটে আছে আমার উজ্জ্বল ভাই, সবাই শুধু করছেন মালদ্বীপের কুমারী সবাই চিনে গিয়েছে। হ্যাঁ, আমি জানি তো। আমি ভদ্রলোক। কাগজটা লেখা আছে সব। ওনার নাম লেখা নাই। জয়নাল পেশাবের নিচে লেখা আছে তাই। এই ডোলের সাউন্ডও পড়ে যায়। ডলার ওই হাই পান্টা আরো বাড়ায় দাও। যাবো কেমনে যদি তাল ভিতরে না ঢুকে? আপনি কবেকার চাচি আমি? টোকা কানে না এলে পরে কোনো নাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হাই দাও। রানা হামিদ, আপনার কোন চাচার বউ আমি ভাই? আচ্ছা আমি বলি যেহেতু সামনে মনিটর নাই, আপনি মেন ভোকালটা উপরে রাখবেন, মিউজিশিয়ানের সাউন্ড মেন ভোকালের উপরে দিন। আমার মেন ভোকালের সাউন্ডটা একটু করে রাখবো। হ্যালো হ্যালো, না গাবো ভাইয়া। আতিক ভাইয়া কেমন আছেন? বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সর্বপ্রথম করোনা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করি এবং আমার হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নানি বলেন, তাও ভালো লাগবে। সেই সঙ্গে বিশ্বের যত উলিয়া গাউস কুতুব যে যেখানে সাহিত্য আছেন প্রত্যেকের দরবার সভাপতি কাজী নজরুল ইসলাম, আর ভক্তি রাখি মতিয়ার রহমান আল সৃষ্টি নিজামী, আর দরবারের ভক্তবৃন্দ যারা আছেন সকলের প্রতি আমার ভক্তি রাখি ঠিক আছে। এবং সেই আমার নাম সীমা বাউল। দয়াল ডক্টর হানিফ শাহ, হ্যাঁ আনোয়ার ভাই কেমন আছেন? কবির আহমেদ সৈকত, সেই সঙ্গে এখানে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সকলের প্রতি আমার ভক্তি। আর আজকে আপনাদের সামনে যার মাধ্যমে আসতে পারা আমার পূর্বে প্রথমে যিনি গান গেয়ে গেছেন আমার শ্রদ্ধেয় কাকা ফরিদ বাউল, বাংলাদেশের একজন সুনামধন্য লালন বাউল শিল্পী, ওনার প্রতি আমার ভক্তি। এবং সেই সঙ্গে আমার সহশিল্পী এবং বাদ্যযন্ত্র অনেকে এসেছেন, সকলের প্রতি আমার সালাম রেখে, আর দর্শক শ্রোতা আপনারা যারা আছেন এত সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। আর এখানে আরো অনেক সাধুগুরু বৈষ্ণব যারা আছেন সকলের প্রতি আমার ভক্তি।
এবং যেটার বাণী আপনাদের সামনে একটু গাওয়ার চেষ্টা করবো। আসলে তেমন ভালো গাইতে পারি না, শুধু একটু চেষ্টা করি। জানি না কতটুকু গাইতে পারি, সেটা বিবেচনা আপনাদের উপরে। হ্যাঁ, ধন্যবাদ। তো তাও চেষ্টা করবো আপনাদের সামনে দু একটি সাহায্যের কালাম গাওয়ার জন্য। প্রতিটি অবশ্যই করবো, শুরু অবশ্যই করবো, কারণ আপনি ভিডিও কল দিতেছেন, আপনি তো নাই। আমাদের কর্ম তো করতে হবে। যাদের মাধ্যমে আসা, যাদের এত সুন্দর পরিশ্রম, ফালতু কোনো নাম, মানুষের নাম বলবেন না। হ্যাঁ। তো যাই হোক, সকলের প্রতি ভক্তি, অনেক মা বোনেরা আছেন, সকলের প্রতি ভক্তি রেখে চেষ্টা করবো সাহিত্যের একটি কালাম আপনাদের সামনে গাওয়ার জন্য। ভুল ত্রুটি অবশ্যই হবে, নিজে বলে মাফ করে দিবে। সকলের প্রতি ভক্তি রাখছি, ধন্যবাদ। কে আমি পিছনের জীবন ওই করি নাই। মিম যদি আপনার মা হয়, মিম আমার বোন হয়, তাহলে আমি আপনার কি হই বলেন? হ্যালো, হ্যালো, হ্যালো।
মাত্র শুরু, এটা আশা করি যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার লালন সাহেব বলছেন, আমার এই অনিত্য দেহে এত বসা, তাই তো এত আশার আশা। ফকিরে লালন বলে এই দেহ নিত্য হলে আমি কখনই না করিতাম জানি। আমরা সবাই জানি যে আমরা একদিন চলে যাব, আর এটা কিন্তু চিরন্তন সত্য। আপনি যাই বলেন, আমরা যে সবাই একদিন চলে যাব, এটার মধ্যে সত্য মনে হয় আর কিছু নেই। আমাদের এই দেহটা কিন্তু অনিত্য, নিত্য, আমাদের সবাইকে যেতে হবে। কিন্তু আমরা যে চলে যাব, এইটা আমরা কয়জন মাথায় রাখি? আমি নিজেও রাখি না। কেননা যার মাথায় এটা থাকে যে আমি একদিন চলে যাব, সে কিন্তু অবশ্যই তার ভুল কর্মটা অন্তত করে। আমি তো নিজে আমার ভুল কর্মই করতে পারি না। আমার এই বাইরের দুনিয়ার প্রতি আমার লোভ লালসায় আমাকে এমনভাবে ঘিরে রেখেছে যে আমার মনেই থাকে না যে আমি মাত্র কয়েকদিনের অতিথি, আমি এসেছি আবার আমি চলে যাব। কিন্তু এইটা মনে না রেখে আমাদের এতটুকু জীবনে আমাদের কত চাওয়া, প্রত্যেক জীবনে চাওয়া। আমার সাইডে বলছে যদি এই দেহ নিত্য হতো, আমরা যদি জানতাম যে আমরা কোনোদিনও যাবো না, আমরা জানি আমরা চলে যাবো, তাই আমরা এরকম করি। আর যদি জানতাম যে আমরা কোনোদিন কোথায় যাবো না, তাহলে না জানি আর কি করবো। তাই সাইডে বলছে আমি বললাম তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। এটা আপনার প্রত্যেক স্টেজে হয়, প্রথমে ব্যালেন্স একটু সমস্যা হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো যাই হোক, গান কতটুকু কি আপনারা বুঝতে পারতেছেন আমি জানি না, যেহেতু আমি নিজেই শুনতে পারছি না, সেহেতু আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না। তা আমরা এখানে আসার পরে আমাদেরকে প্রথমেই বলে দিয়েছে যে নাচানাচি করা যাবে না। তা আমি ছোট্ট করে একটু কথা বলি। আমরা মূলত নাচানাচি করি না, আমাদের ভেতর থেকে ভাব যতটুকু আসে ওইটুকুই আমরা শুধু আপনাদের সামনে একটু পরিবেশনা করি। আর গান এমন একটা জিনিস, শিল্পীর মধ্যে শুধু ওই গানের সুর থাকলে হয় না, ভাব থাকতে হয়। কেননা আমি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একভাবে এভাবে গান গাই তাহলে কেউ নেবে না। আপনারা কতটুকু খেয়াল করেছেন আমি জানি না, ওই গানের শুরু থেকে একটা যে তাল,
ওইটা কিন্তু আমরা শেষ পর্যন্ত আর ছাড়ি না, ওটা আমাদের মাঝে থেকে যায়, এটা আমরা অভ্যস্ত। আশা করি আপনাদের খারাপ লাগবে না, কেননা এই ঢংটা আমাদের মাঝে আছে, কেননা আমরা সাইজের ভাববাণী করি, সাইজের ভাববাণী গাওয়ার চেষ্টা করি। একটি গান আমাকে প্রায় প্রত্যেক স্টেজে গানটি গাইতে হয়, সকলের অনেক পছন্দের গান, আশা করি ভালো লাগবে। আসলে কি হয়, আপনারা যদি স্টেজটা একটু ছেড়ে দেন তাহলে অবশ্যই আমি আশা করি যে ভালো কিছু সম্ভব। ভক্তিটি মাফ করে দিবেন, সকলের প্রতি ভক্তি রইল, ধন্যবাদ। যদি করিতে বাসনা
করে নিত্য রসের গৌরাঙ্গ। আমার কাকা আসলে আজকে আমাদের যে আসরটা একটু অন্যরকম, খুব ভাবের উপরে। তো যাই হোক, আমারও তো কিছু জানার থাকে, আমি তো জানতে এসেছি। আমার আজকে আমার ফরিদ কাকা আছেন, ওনার কাছে আমার জানার বিষয়, আমার লালন সাহেব যে বলেছেন এক রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী, আবার একই রসে নৃত্য করে। আমি বলি এক একটা স্টেজের ভাবধারা এক এক রকম থাকে, ওইখানে যেভাবে হয়েছে এখানে হয়তো এরকম সম্ভব হবে না, কেননা আজকে আমাদেরকে প্রথমেই অনেক বাধা দেওয়া হয়েছে। তারপরে যতটুকু গেয়েছি আমি জানি না কতটুকু ভালো লেগেছে, তারপরে ভর্তি রাখি। আড়িচক থেকে আগত আমাদের ভাই, উনি আমার গান শুনে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আর রিফাত ভাই আমাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আর বংশীবাদক আমার ফয়সাল ভাইকে, আমার কৃষ্ণ ভাইকে আর 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ভক্তি রাখি, ধন্যবাদ। সম্মানিত দর্শক, সুদামপাড়ার জনাব মোস্তফা সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অন্যতম নেতা, তিনি শিল্পীকে মিমকে 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধু, আমাদের নতুন নব বেঙ্গলের প্রার্থী রবিউল মিয়া নিজের গান সন্তোষ করে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমার গান শুনে আমাকে অনেক টাকা দিয়ে আশীর্বাদ করেছেন এবং এত সুন্দর গান শুনছেন, সেজন্য সকলের প্রতি ভক্তি রাখি।
আর আমরা আস্তে আস্তে একটু ভাবের কিছু জানি না কতটুকুই গাইতে পারবো, ভুলটি মাফ করে দেবেন। ধন্যবাদ। আমি দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো আমরা সবাই জানি গায়ের মতো তল বারবার এর জন্য আপনারা ইয়াং জেনারেশন যারা আছেন একটু ধৈর্য ধরেন। সাধু মহৎরা যেভাবে চায় সেভাবে সাইড টক করবেন না ভাই, সাইড টক করলে গানের সমস্যা হবে। আনন্দ করবে, গান শোনাবার আটশো করে দেখবে। ধন্যবাদ। মঞ্চ আসছেন এবার আমাদের বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আমাদের সীমা পারভীন। সাইড টক করবার মানা যায় ওরা বুঝে পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করি, তার সঙ্গে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সেই দিন দরদি পাকরাজায় ভক্তি রাখি যে দরবারে এসেছি, সেই দরবারের প্রতি জয়নাল শাহ আল চিস্তি নিজামি সেই বাবা জানের পাকরাজায় ভক্তি রাখি মাখন শাহ আল চিস্তি নিজামি এবং সভাপতি কাজী নজরুল ইসলাম, তার প্রতি সালাম শ্রদ্ধা। এই দরবারের যিনারা ভক্তবৃন্দ আছেন সকলের প্রতি ভক্তি রাখি মতিউর রহমান আল চিস্তি নিজামি সেই বাবা জানের কদম মোবারকে কি অবস্থা সবাই কেমন আছে? এবং আমার মা ও বোনেরা যারা আছেন তাদের পদতলে ভক্তি রাখি এবং যাদের জন্য আমরা শিল্পীরা গান করতে পারি, আমাদের তার সঙ্গীতে যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি এবং সম্মান রেখে এবং যাদের জন্য শিল্পীরা প্রচার হয় আমার ইউটিউবার ভাইরা তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি এবং আমি আমার গান কোথায় হচ্ছে? গান হচ্ছে ঢাকায়। চেষ্টা করবো যদি আমার গানে কোনো ভুল হয়ে যায়, কথায় ভুল হয়ে যেতে পারে, মাত্রই সকলে ক্ষমা করে আমার জন্য দোয়া রাখবে। রানা কি অবস্থা? আমি ধন্যবাদ ভাই, রেজা ভাই, অনেকে লাইভ আছেন, সকলের প্রতি আমার
বেতন দিব, সত্যি দিব। সৈয়দ লুৎফর অনেক সুন্দর রয়েছে, ধন্যবাদ ভাই। স্বপ্নের হাজি ধন্যবাদ। সাজ্জাদ ভাই আমাদের আমার চাকরি যখন আবার জয়েন করবে, আমার পিএস, তখন হচ্ছে আবার তার বেতনের ব্যবস্থা আমি করবো আর কি। নাগরপুর কোন জায়গায় কি জানি বলে এটা না, এই যে আমার কাছে আসতো ওই যাচ্ছে, এই যে খাবি হ্যাঁ। সামনে কিছুদিনের মধ্যে ভাই, সামনে কিছুদিনের মধ্যে এটা হবে না, সম্ভব না, কারণ আমাদের আগামী 1 মাস আমাদের রমজান। দেলার হোসেন কমেন্ট উত্তর পেলাম না, আর কমেন্ট করবো না, আমি মাত্র আপনার কমেন্ট দেখলাম ভাই। আপু আবারও চলে আসলাম, ধন্যবাদ। সিয়াম হোসেন সাগর, সৈয়দ লুৎফর শুভকামনা রইল, ধন্যবাদ। মুস্তফা কামাল ভালো আছি, আপনি কেমন আছেন?
কোনোদিনও না, একদিনও না আমি দেখলাম পারি। কার কথা বলেছে? আমার এই দেহ ভরে একটি বস্তু, সেই বস্তু নড়ে চড়ে সবকিছুই করে। জনম ভরে ঘুরলাম, মানুষের কাছে শুনলাম, কিন্তু চুপ করে থাকি। কেন থাকি? কারণ ওই রকম মানুষ পাই না বিধাই জিজ্ঞাসা করতে পারি না। তো আজকে শ্রদ্ধেয় ফরিদ বাউল ভাই কোনোদিনও দেখা যাবে না। যদিও দেখা যায় তাহলে কোন উপায়ে, কোন সাধন ভজন করলে এই দেহের যে নড়ে চড়ে কত কিছুই করায় আমাদেরকে, এর কিভাবে দেখা যায় এই উপায়টা একটু বলে যাবে নাকি বলে আপনারা? প্রথমে গান করছি নিদানের কান্ডারি গুলো, আমি তো নিদানে কইরা আপনার ডাকবো, আপনি তো বলে নড়ে চড়ে মাইক্রোফোন দে হ্যালো করে তারিচা থেকে আগত আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার মাজেদ ভাই, উনি সীমা বাউলের গানটা তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। সেই সঙ্গে ওকে, তাহলে আমরা এখন লাইভ থেকে বিদায় এই নিলাম। দরবারের এই ভক্ত ভালো থাকবেন সবাই, সবার প্রতি 100 টাকা দিয়ে আশীর্বাদ করে 500 করে টাকা আবার লাইভে দেখা হবে হয়তো বা এক প্রিয় মাস দর্শক পরে। ভাইয়েরা, সকলের প্রতি আপনাদের ভক্তি কাছ রইল, থেকে লাইভটা সবাই শেয়ার করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ। এখন এমনি এখানে বিরতি হবে, আমাদের আমরা মাঝে এখন বিরতি নিব। আল্লাহ হাফেজ, আমাদের সবাই ভালো থাকবেন। সমাজপুর